স্টপ স্টপ বন্ধু, তুমি যদি একজন আইটিআই স্টুডেন্ট হও এবং 2026-এ আইটিআই সিবিটি এক্সাম দিতে যাচ্ছ, তাহলে এই ভিডিওটা তোমার জন্য লাইফ চেঞ্জার হতে পারে। কারণ নেক্সট 30 সেকেন্ড তোমার হোল ক্যারিয়ারকে বাঁচিয়ে দিতে পারে। কারণ আজকে আমরা এই ভিডিওটাতে এমন ছোট ছোট করা 5টা ভুলের কথা বলবো, যে এই ভুলগুলি করলে তোমাদের আইটিআই এক্সাম বাতিল হয়ে যেতে পারে। এমনকি সারা জীবনের জন্য তোমার আইটিআই এক্সাম বা যে কোনো ধরনের পরীক্ষা, যেগুলো তোমার চাকরির ক্ষেত্রে হাতে কলমে পরীক্ষা দিয়ে বা সিবিটি পরীক্ষা দিয়ে, থিওরিটিক্যাল পরীক্ষা দিয়ে তোমাকে উত্তীর্ণ হতে হয়, সেই সমস্ত পরীক্ষায় তুমি কিন্তু বসতে পারবে না। তুমি সারা জীবনের জন্য সাসপেন্ডেড হয়ে যেতে পারো। তো বন্ধুরা, যারা ভিডিওতে উপস্থিত হয়ে গেছেন, এই 5টি ভুলের কথা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আমরা আমাদের চ্যানেল থেকে আইটিআই ইলেকট্রিশিয়ান ট্রেডের স্টাডি এক্সাম এবং জব রিলেটেড সমস্ত তথ্য, নোটিফিকেশন, সমস্ত পরীক্ষার আপডেট এবং ফলাফল আপনাদের জন্য নিয়ে আসি প্রত্যেকদিন। ভিডিওগুলোকে সবার আগে নোটিফিকেশন স্বরূপ পেয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা বলবো। তো বন্ধুরা, চলুন শুরু করছি আমাদের আজকের ভিডিও। আমাদের করা সব থেকে 5টা ভুল, যার জন্য আমাদের সিবিটি পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে। তার মধ্যে প্রথম ভুলটি দেরি করে সিবিটি হলে পৌঁছানো। দেখুন, যেদিন আপনার পরীক্ষা থাকবে, ধরে নিন আপনার ফার্স্ট শিফটে পরীক্ষা পড়েছে সকাল 9:30 থেকে, তাহলে এই 9:30 থেকে যে আপনার পরীক্ষা পড়লো, তাহলে 9:30 থেকে 11:30 পর্যন্ত আপনার পরীক্ষা হবে। এই সিবিটি এক্সাম দিতে যাওয়ার আগে এমন কতগুলি স্টেপস আছে যেগুলো আমাদের কিন্তু ক্লিয়ার করে, অর্থাৎ ফলো আপ করে করে যেতে হয়। এই স্টেপসগুলো একটাও মিস করলে আপনি সিবিটি পরীক্ষায় বসতে পারবেন না। তো সেই স্টেপসগুলো করার জন্য মিনিমাম 45 to 60 মিনিটস নিয়ার অ্যাবাউট সময় লাগে, অর্থাৎ 45 থেকে 60 মিনিট আপনার সময় লাগে, অর্থাৎ 1 ঘন্টা সময় লাগে আপনার এই স্টেপসগুলো কমপ্লিট করে সিবিটি পরীক্ষার রুমে বসতে। তো এই স্টেপসগুলো আগে থেকে করার জন্য 1 ঘন্টা হাতে সময় নিয়ে সিবিটি এক্সামে পৌঁছান। কারণ যদি আপনি সিবিটি এক্সাম হলে ঢুকতে দেরি করেন, মনে করুন আপনার পরীক্ষা 9:30, আপনি সেখানে ঢুকেছেন 10টা কি 10:30, তাহলে আপনি অলরেডি 1 ঘন্টা লেট, এবং তারপরে আবার 1 ঘন্টা আপনাকে সিবিটি পরীক্ষা দিতে বসার জন্য ব্যয় করতে হবে। তাহলে 2 ঘন্টার পরীক্ষা ছিল, 2 ঘন্টা আপনার হাত থেকে চলেই গেল, আপনি তখনও সিবিটি এক্সাম হলে পৌঁছাতে পারলেন না। তাহলে আপনার পরীক্ষাটা দিয়ে আর কি লাভ হবে? তো সেই কারণের জন্য পরীক্ষার যে টাইমিং আপনাকে দেওয়া আছে, সেই টাইমিং এর মিনিমাম 1 ঘন্টা আগে সিবিটি হলে পৌঁছানো, এটাই হচ্ছে সব থেকে সেফেস্ট। 2 নম্বর আমরা আসবো ফোন ব্যবহার করা। সিবিটি এক্সাম হলে যখন আপনি ঢুকছেন, সেখানে ঢোকার আগে আপনার আইডি ভেরিফিকেশন এবং ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। এবং এই ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় যদি আপনার পকেট থেকে ফোন পাওয়া যায়, তাহলে কিন্তু আপনার সিবিটি পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে। যেখানে সিকিউরিটি গার্ড আপনার ফুল বডি চেক আপ করবেন, সেই চেক আপ করার সময় যদি আপনার পকেট থেকে মোবাইল ফোন বেরিয়ে আসে, তাহলে কিন্তু ওই যে সিবিটি এক্সাম যারা নিচ্ছেন, সেই কর্তৃপক্ষ আপনাকে পরীক্ষায় বসতে নাও দিতে পারে। আপনার সিবিটি পরীক্ষাটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে। তো সব থেকে সেফেস্ট পদ্ধতি হলো, যেদিন আপনি পরীক্ষা দিতে যাবেন, আপনার সঙ্গে একজন গার্জিয়ানকে নিয়ে যান। পরীক্ষার এক্সাম হলে, অর্থাৎ সিবিটি এক্সাম রুমে প্রবেশ করার আগে, যখন থেকে আইডি ভেরিফিকেশন এবং ফিজিক্যাল ভেরিফিকেশন চলবে, ঠিক তার আগে এক্সাম সেন্টারে প্রবেশ করার আগে আপনি আপনার ফোনটাকে আপনার গার্জিয়ানের হাতে দিয়ে যান। পরীক্ষা দিয়ে বেরিয়েই আপনি আপনার ফোনটা ব্যবহার করতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন, কোনো অসুবিধা থাকলো না। এবং দ্বিতীয়ত, অনেকে কি করে, সুইচ অফ করে ব্যাগের মধ্যে রেখে দিয়ে ব্যাগটা কোনো একটা জায়গায় রেখে দিয়ে যায়। এবার অনেক সময় দেখা গেছে পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে বেরিয়ে এসে তাদের ফোন কিন্তু ব্যাগ থেকে আর পাচ্ছে না, ব্যাগ থেকে ফোনটি কিন্তু চুরি হয়ে গিয়ে থাকে। তো আপনি যদি চান আপনার এই দামি মোবাইলটি চুরি না যাক, আপনাকে বিপদে পড়তে না হোক, কারণ একটা মোবাইল দিয়ে এখন শুধুমাত্র আপনি কথা বলা বা ভিডিও দেখা এই সমস্ত করেন না, একটা মোবাইল ফোন কিন্তু আপনার টোটাল হোল লাইফের সঙ্গে যুক্ত হয়ে আছে। বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের নাম্বার, বিভিন্ন রকমের ইমেল আইডি আপনাকে পুট করে রাখতে হয়েছে। সেই সমস্ত ক্ষেত্রে যা যা নোটিফিকেশন, যা যা ভেরিফিকেশন কোড আসে, ওটিপি আছে, সবকিছুই মোবাইলে আসে। তো একটা মোবাইল ফোন এই মুহূর্তে হঠাৎ করে হারিয়ে যাওয়া মানে কিন্তু আপনাকে একটা বিরাট বড় মহামাছ সমুদ্রের মধ্যে বিনা লাইফ বোর্ডে ছেড়ে দেওয়া হলো, এরকম একটা অবস্থা আছে। সেই কারণের জন্য সব থেকে সেফেস্ট পদ্ধতি হলো ফোনটাকে বাইরে কারো গার্জিয়ানের কাছে দিয়ে যান, আপনি অ্যাক্সেস করতে পারবেন এবং আপনার ফোনটা চুরি যাওয়ার কোনো ভয় থাকলো না। আপনি ঠান্ডা মাথায় বসে পরীক্ষা দিতে। ভুল আইডি প্রুফ নিয়ে সিবিটি এক্সাম দিতে যাওয়া। তোমরা যখন সিবিটি এক্সাম দিতে যাচ্ছ, তখন তোমাদের কাছে 2টো আইডি প্রুফ থাকতে হবে। একটা হচ্ছে তোমার সিবিটি এক্সাম হল টিকিট, যে হল টিকিটে তোমার ছবি প্রিন্ট অবস্থায় থাকবে, তোমার সেখানে পিআর এর নাম্বার অর্থাৎ পার্সোনাল রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, ইয়ার, সেশন, কোন রেট লেখা থাকবে। এটা হচ্ছে তোমার একটা অ্যাডমিট কার্ড বা হল টিকিট, যেটা তোমাকে সিবিটি এক্সাম দিতে আসার সময় নিয়ে আসতে হবে ডাউনলোড করে। সেটা তুমি নিজে থেকেও ডাউনলোড করতে পারো, কলেজ কর্তৃপক্ষ তোমাকে ডাউনলোড করে দিতে পারে। এবং 2 হলো তোমার যে কোনো জেনারেল আইডি প্রুফ, মানে আধার কার্ড, তার মানে হচ্ছে প্যান কার্ড, তারপর হচ্ছে তোমার ড্রাইভিং লাইসেন্স, এই ধরনের যে কোনো সরকারি আইডি প্রুফ যদি তুমি নিয়ে আসতে পারো, তাহলে তুমি পরীক্ষা দিতে যাওয়ার জন্য এলিজেবল। বাট এগুলো ছাড়া যদি তুমি জন্ম সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, রেশন কার্ড এই সমস্ত নিয়ে আসো, তাহলে কিন্তু তুমি সিবিটি রুমে এক্সাম করতে পারবে না, তোমার পরীক্ষা ক্যান্সেল হয়ে যেতে পারে। 4 নাম্বার, পরীক্ষা রুমে বসে বন্ধুদের সঙ্গে কনস্ট্যান্টলি কথা বলা, এর জন্য কিন্তু তোমাদের পরীক্ষা বাতিল হতে পারে। তাহলে পরীক্ষার রুমে যখন তুমি বসেছো, তুমি দেখতে না পারলেও তোমাকে কিন্তু গোটা হলের লোক দেখতে পাচ্ছে জায়েন্ট স্ক্রিনে, তুমি সেখানে কি ধরনের আচরণ করছো, বিহেভিয়ার করছো। কারণ তোমার ঘরে 4 দিকে 4টে 360 ওয়ালা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, যেখান থেকে তোমার প্রত্যেক সেকেন্ডের চাল চলন কিন্তু রেকর্ডেড হচ্ছে।
যিনি ইনভিজিলেটর বা ইন্সপেক্টর এসেছেন তোমাদের সিবিটি এক্সামটা কন্ডাক্ট করানোর জন্য, তিনি কিন্তু জায়ান্ট স্ক্রিনে বসে প্রত্যেকটা স্টুডেন্টের বিহেভিয়ার জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন। তো চালাকি না করে পাশাপাশি বন্ধুদের সঙ্গে কথা বলে, বন্ধু তুই পারছিস কিনা, আমি পারছি না, বা আমি অনেক পারছি, এই সমস্ত কথা বলার কোনো প্রয়োজন নেই। নিজে যেটুকু পারবে সেটুকু পরীক্ষা দিলে তবে কিন্তু তোমাদের পরীক্ষাটা সঠিক হইতে চলবে। না হলে তোমাকে যদি এরকম সিসিটিভি ফুটেজে দেখা গিয়ে থাকে তুমি পাশে কারোর কম্পিউটারে তাকঝাক করছো, তুমি কারোর সঙ্গে কথা বলছো না বলতো, এরকম অবস্থায় তোমায় ধরলে তোমার কিন্তু সিবিটি এক্সামটা বাতিল হয়ে যেতে পারে। আমাদের পঞ্চম ভুলটি হচ্ছে যে কোনো ধরনের চালাকি করে নোটস বা বিভিন্ন ধরনের টুকলি নিয়ে পরীক্ষা রুমে ঢোকা। আমরা যদি আমাদের সঙ্গে বিভিন্ন ধরনের শর্ট টুকলি নিয়ে যাই, যেগুলোকে আমরা কিনা পরবর্তীতে চিট হিসেবে ব্যবহার করে পরীক্ষা দিতে পারবো, তো সেই সময় তুমি ওই চিটটা করছো, তোমাকে যদি তখন ধরে নেয় ইন্সপেক্টর এসে বা ওখানে কোনো ইনভিজিলেটর এসে, তাহলে কিন্তু তোমার পরীক্ষাটা ইনস্ট্যান্টলি বাতিল হয়ে যেতে পারে। তো এই ছোট চিরকুট বা ওই ছোট টুকলি নিয়ে পরীক্ষা রুমে ঢুকো না, তাহলে কিন্তু তোমার সিবিটি পরীক্ষাটা বন্ধ হয়ে যাবে। এবং বলেছিলাম আপনাদেরকে যে ভিডিও লাস্টে আপনাদেরকে এমন একটা ভুলের কথা বলবো, মারাত্মক ভুল, যে ভুলটি করলে সারা জীবনের মতো আপনার পরীক্ষা দেওয়া কিন্তু ব্যান্ড হয়ে যেতে পারে। সেই ভুলটি হচ্ছে অন্যের হয়ে পরীক্ষা দেওয়া। আপনি যদি বায়োমেট্রিকের সময় বা ভেরিফিকেশনের সময় অন্যের হয়ে পরীক্ষা দিতে চলে গেছেন, দেখা গেল তা আপনাকে বুঝতে পারেনি, আপনাকে ছেড়ে দিয়েছে, আপনি সিবিটি হলে বসে গেছেন, বসে যাওয়ার পর যদি আপনি সেখানে ধরা পড়েন, তাহলে আপনার সিবিটি এক্সামটা তো বাতিল হলোই। দ্বিতীয় কথা, আপনি ভবিষ্যতে আপনার এই ক্যারিয়ারের উপর বেস করে যত রকমের সিবিটি পরীক্ষা বা থিওরিটিক্যাল পরীক্ষা দিতে যাবেন, সেই পরীক্ষাগুলোতে কিন্তু আপনাকে ব্যান্ড করে দেওয়া হবে। অর্থাৎ আপনি সারা জীবনের জন্য আর থিওরি পরীক্ষা দিতে পারবেন না। তো এই ছোট ছোট 5টা ভুল যদি আপনি এড়িয়ে চলতে পারেন, তাহলে সেফেস্ট ওয়েতে আপনি আপনাদের সিবিটি কমপ্লিট করতে পারবেন কোনো দ্বিধা ছাড়াই। তো বন্ধুরা, যারা 2026-এ সিবিটি এক্সাম দিতে যাচ্ছ, তোমাদেরকে বলবো, তোমরা যদি এই 5টা ভুল মেনটেন করে চলতে পারো, তাহলে তোমাদের সিবিটি এক্সাম দিতে বন্ধুরা কোনো কষ্ট হবে না, কোনো অসুবিধা হবে না, কোনো বাধা বিপত্তি আসবে না, তোমরা নির্দ্বিধায় তোমাদের পরীক্ষা কমপ্লিট করতে পারবে। ভিডিওটা যদি তোমাদের কাছে ইনফরমেটিভ হয় এবং যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে। এবং এইরকমই আইটিআই ক্যারিয়ারের বিভিন্ন রকমের তথ্য ইনফরমেশন সবথেকে প্রথম, সবথেকে সত্যি, সবথেকে সঠিক এবং সবথেকে কম সময়ের মধ্যে সহজ বাংলায় যদি তোমাকে উপলব্ধ করতে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো এবং সকলকে ভালো রাখো।